Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ তোমাদের সেমিস্টারে যাদের জিই সোশিয়োলজি সাবজেক্টটি রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাদের একটি গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, বা টিকা লেখো কাম্য জনসংখ্যা। এই যে তোমাদের টপিকটি রয়েছে, বিস্তারিতভাবে এই টপিকটি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে, খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। তার আগে প্রতিবারের মতো এইবারও তোমাদের বলবো, তোমরা যদি আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও, অনলাইনে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে প্রোভাইড করা 100% কমন সাজেশন যদি তোমরা পেতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল যে দুটো হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই হেল্পলাইন নাম্বারে, সেটা হচ্ছে 7076398606 নাম্বার, অথবা 6295916282 নাম্বার। এই দুটো নম্বরে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে স্যার ম্যামেরা রয়েছেন তারা তোমাদের কল রিসিভ করবেন, এবং তোমাদের মানে যে কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজ হিসাবে কিন্তু নোটস পত্রগুলো প্রোভাইড করবেন। ঠিক আছে, তোমাদের যে টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র 499 রুপিস। ওকে, চলো স্টুডেন্টস, আজকে ভিডিওটা শুরু করা যাক। বলেছে কাম্য জনসংখ্যা বলতে কি বোঝায়, কাম্য জনসংখ্যা কাকে বলে, এইটা আগে আমাদের বুঝতে হবে। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, বলেছে কোন দেশের জনসংখ্যার সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে উঠলে, আবারও বলছি, কোন দেশের জনসংখ্যা সেই দেশের কার্যকরী জমির অনুপাতে গড়ে উঠলে তাকে বলা হয় হচ্ছে কাম্য জনসংখ্যা। আবার এটাকে যদি আমরা অন্যভাবে বলি, কিভাবে বলা যাবে, কোন দেশের প্রাপ্ত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানের চরমতম ও সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য সরি স্বাচ্ছন্দ্য, ঠিক আছে, সুনির্দিষ্ট করা যায়, সেই যে নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা তাকে বলা হয় হচ্ছে কাম্য জনসংখ্যা। আমি আবারও রিপিট করছি, আমি এই যে ডেফিনেশনটা, এই যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটাকে যদি আমি অন্যভাবে বলি, কি বলা যাবে, কোনো দেশের প্রাপ্ত সম্পদের পরিপূর্ণ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ জনসংখ্যার জীবনযাত্রার মানে চরমতম ও সর্বাঙ্গীন স্বাচ্ছন্দ্য সুনির্দিষ্ট করা যায়, সেই নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যাকে কাম্য জনসংখ্যা বলা হয়। ঠিক আছে, কাম্য জনসংখ্যা তত্ত্বে বলা হয়েছে যে মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সম্পদের কাম্য ব্যবহারে, আবার সম্পদের কাম্য বা পরিপূর্ণ ব্যবহার নির্ভর করে মানুষের শিক্ষা দীক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, জ্ঞান ইত্যাদি বিষয়ের উপর। আবার বলা যায় কোনো দেশের বা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের বা অঞ্চলের উৎপাদিত মোট সম্পদের উপর। আবার সম্পদের এই যে উৎপাদনের পরিমাণ, এটি কিন্তু নির্ভর করে জমির পরিমাণ, মানুষের কর্মদক্ষতা ও সাংস্কৃতিক অগ্রগতির কিন্তু উপরে নির্ভর করে। তো স্টুডেন্টস, 3 মার্কসের জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক ছিল তোমাদের। ঠিক আছে, এটা আসলে পরে 3 মার্কসের জন্য তোমরা এতটুকু লিখলে এনাফ নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে, ভালো মতো যদি এটাকে খাতায় তুলতে পারো তো। আর আবারও বলছি, তোমরা মুখস্থ করতে যাবে না। ঠিক আছে, মেরিডলি মানে র্যান্ডমলি খালি মেমোরাইজ করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। কারণ ভালো মতো যদি তোমরা কনসেপ্টটা বুঝে যাও, ঠিক আছে, একবার কনসেপ্টটা যদি ক্লিয়ার হয়ে যায় না, তুমি নিজে থেকে বানিয়ে লিখতে পারবে। ঠিক আছে, তো মানে মুখস্থ করবে না কোনো কিছু। ঠিক আছে, কনসেপ্টটা আগে বুঝে যাও একবার, কনসেপ্টটা বুঝার পরে কিন্তু নিজে থেকে তুমি বানিয়ে লিখতে পারবে। তো স্টুডেন্টস, আমাদের যদি নোটস পত্রগুলো অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে যদি ফ্রিতে অ্যাক্সেস করতে চাও, তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। মানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ভিজিট করতে পারো। দুটো আমাদের ওয়েবসাইট রয়েছে। প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গুগলে গিয়ে যদি তোমরা লিখো GYANJYOTI জ্ঞানজ্যোতি .info, ঠিক আছে, জ্ঞানজ্যোতি.info যদি লেখো তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে। এছাড়াও আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে গুগলে গিয়ে যদি তোমরা নিলস নিভা লেখো, NIL নিলস নিভা NIVA যদি তোমরা লেখো, ফার্স্ট যে লিঙ্কটা শো করবে সেটাই হচ্ছে আমাদের ওয়েবসাইট। সেখান থেকেও কিন্তু তোমরা নোটস পত্রগুলো পেতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্টস, দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।